মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি মারা গেছে। আজ বৃহস্পতিবার ১৩ই মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আছিয়ার মৃত্যু শুধু নির্যাতনকারীদের অপরাধ নয়, এটি সমাজের ব্যর্থতার প্রতিফলনও। যখন সমাজ ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন অপরাধীরা উৎসাহিত হয়। পরিবার, শিক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, নীতি নির্ধারক এবং সাধারণ মানুষ সবাই কোনো না কোনোভাবে এ দায় এড়াতে পারে না। সমাজের দায় কেন আছে? আইনের প্রয়োগের দুর্বলতা, ধর্ষণ ও শিশু নির্যাতনের ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, যা অপরাধীদের উৎসাহিত করে, সামাজিক সচেতনতার অভাব, অনেক সময় নির্যাতনের শিকাররা সমাজের ভয়ে মুখ খুলতে পারে না। নারী ও শিশুর প্রতি দৃষ্টিভঙ্গি, অনেক সমাজে এখনও শিশুকন্যাদের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয় না। পারিবারিক ও সামাজিক পরিবেশ, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরাই নির্যাতনের জন্য দায়ী হয়, কিন্তু প্রতিবেশীরা নীরব থাকে। সাংস্কৃতিক ও সামাজিক বাধা, ভুক্তভোগীকে দোষারোপ করার প্রবণতা দেখা যায়, যা অপরাধীদের রক্ষা করে। সমাধানের পথ কি? দ্রুত ও কঠোর শাস্তির ব্যবস্থা করা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, নির্যাতনের শিকারদের সহায়তা করা, নৈতিক শিক্ষার প্রচার। এটি শুধুমাত্র ব্যক্তির সমস্যা নয়, বরং সমাজের সম্মিলিত দায়। ন্যায় বিচার নিশ্চিত না করা মানেই ভবিষ্যতে আরও অনেক আছিয়ার মৃত্যু দেখা।